মহান বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে দেওবন্দের সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন সন্ধি। এসব ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোরগ লড়াই, চকলেট দৌড়, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা ছিল অন্যতম। সোমবার মহান বিজয় দিবসের দিন উৎসবমুখর পরিবেশে সেই ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজা বিবা ও প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন খান উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, বাংলাদেশ নিটিং পার্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহের শামীম, মোহাম্মদ দুলাল মল্লিক ও মোহাম্মদ শামসুল করিম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদেরকে যারা দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং দেশকে স্বাধীন করেছেন। প্রতি বৎসরের ন্যায় ওরা এই অনুষ্ঠানটা করে থাকে। শুধু এই অনুষ্ঠানটাই না, ওরা প্রত্যেকটা বৎসর যে কোনো সামাজিক কাজের সাথে ওরা সম্পৃক্ত। করোনাকালীন থেকে এখন পর্যন্ত ওরা মাঠে আছে। প্রতি বছর ওরা 16 ডিসেম্বরটা খুব বিজয় দিবসটা খুব উৎসবমুখ পরিবেশে ওরা করে। এজন্য আমার অন্তরস্থ থেকে ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি। প্রতি বছর যাতে এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারে এবং আমরা সকলে আমাদের সাধ্য মতো যাতে পার্টিসিপেট করতে পারে, এজন্য এলাকার গণ্যমান্য সবাইকে বলছি আমরা সকলে ওদেরকে সবসময় সহযোগিতা করব, ওদের সব ভালো কাজে। এবং সামাজিক সংগঠন হচ্ছে গিয়ে একটা অরাজনৈতিক সংগঠন। আমরা দেশকে ক্ষমতায় থাকলে ক্ষমতা থেকে গেল সামাজিক সংগঠনের কাজ এটা নয়। সামাজিক সংগঠনের কাজ হচ্ছে সর্বসময় সাধারণ মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নমূলক কাজ করা। আমরা বিশ্বাস করি একটা মানুষ যদি নিজেকে সংশোধন করতে পারে তাহলে সে একটা পরিবার সংশোধন করতে পারবে। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।